সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্মগুলো করতে করতে কিভাবে যে দিনটা পেরিয়ে গেল একদমই বুঝতে পারলাম না। আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে এই যে বাসি ঘরদোর সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর কর্তামশাই উঠে কিন্তু আজকে নিচে চলে গেছে। যেহেতু কালকে পুজো আছে, তো আজকে ব্যস্ততম একটা দিন, অনেক কাজকর্ম করতে হবে আজকে, তো তাই জন্য তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই কিন্তু এক কাপ চা খেয়ে বেরিয়ে চলে গেছে দোকানে। তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি যখন সুযোগ পেয়েছি, তো বিছানাটাও একদম টান টান করে ভালো করে গুছিয়ে তারপরে অন্য কাজে যাব। তো সেই মতো বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের এই খাটে যত আমি ঝাঁটা দিয়ে ঝাড়ি না কেন, এত ধুলো বেরোয় কি আর বলি। রাস্তার সাইডে বাড়ি, প্রচুর পরিমাণে ধুলো হয়, আর আমার পক্ষে সম্ভব নয় একা হাতে তোষকটা তুলে নিয়ে রোদে ফেলা। তাছাড়া কখন বৃষ্টি কখন রোদ হচ্ছে সেটা কিন্তু বোঝার মতো উপায় নেই। এক্ষুনি যদি রোদ আছে, আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নেমে আসছে। তো কাজের মাঝে কিন্তু কখনোই বুঝতে পারি না যে কখন রোদ বৃষ্টি হচ্ছে। কাজের মধ্যে যখন ঢুকে যাই তখন আর দেখার মতো সময়ও থাকে না, তাই এই ভয়ে তোষকটাও রোদে ফেলতে পারি না। তো যাই হোক, এই ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে দিলে ধুলোটা কিন্তু বেরিয়ে যায় অনেকটা। তো তারপরে ঘরটা আমি কিন্তু মুছে নিচ্ছি। ঘর না মুছলে একদমই ভালো লাগে না। আসলে দুদিন ধরে ঘরটা মোছা হয়েছিল না, তাই ভাবলাম আজকে ভালো করে মুছে নিই। দুদিন ঘরটা মোছা হয়েছিল না বলে অনেকটাই নোংরা হয়ে গেছিল, তাই ঘর মুছতেও আজকে অনেকটা সময় চলে গেল। তো যাই হোক, ঘর মুছে কিন্তু আমি চান করে নিয়েছি, আর চান করে সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিনের ব্যবস্থা করতে। আর তার আগে বন্ধুরা আজকে মাছও নিয়েছি। চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল, সেগুলো নিয়েছিলাম। তো সেগুলো কেটে কুটে তারপরে সোজা চান করে এই যে টিফিনের কাজে লেগে পড়েছি। মানে আজকে কিন্তু অনেকজনই খাবে, তো সেই জন্য টিফিন করার মতো কিছু ছিল না। ভাবলাম যে রুটি আর একটু আলুর তরকারি করেই নিই। তো সেই মতো 7-8 জন খাওয়ার মতো রুটি আর আলুর তরকারি করেই নিয়েছি। আর খুব চটজলদি করে করছি বন্ধুরা, কারণ খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে। বন্ধুরা আজকে খুব ব্যস্ত আছি। কালকে বাড়িতে পুজো আছে, তো সেই জন্য খুব ব্যস্ত আছি। কারণ বাড়িতে পুজো থাকলে কত রকমের কিছু করতে হয়, আর একা হাতে সব কিছু। মেয়েটা থাকলে করলে হয়তো একটু হেল্প হয়ে যেত, তো মেয়ে হেল্প করতে পারবে না, তো তার জন্য আমাকে একা হাতে সব কিছু করতে হবে। আর তার সঙ্গে আজকে রান্না বান্না কাজকর্ম অনেক কিছু তো আছে, বাজারও যেতে হবে। তো সেই জন্য চেষ্টা করছি আপনাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করতে। আর এই যে দেখুন 11:30 এখন কিন্তু বাজে। টিফিন খেতে মানে রেডি করে সবাইকে খেতে দিয়ে এসেছি, আর নিজে এসেছি পুজো করতে। এখন কিন্তু 11:30 বাজে। সকাল থেকে চলছে কন্টিনিউ কাজ, মানে এখনো বিশ্রাম পাইনি, আর সারাদিন বিশ্রাম আজকে পাবো না। তো সেই জন্য এই যে দেখুন, আবার ছেলে কালকে চলে যাবে, সে বাইরে যাবে, তো কালকেই চলে যাবে সে। তো সেই জন্য তার কাজও করে দিতে হচ্ছে, তার কাজও রেডি করে দিতে হচ্ছে, তার জিনিসপত্র গুছিয়ে দিতে হচ্ছে। আর এই যে দেখুন ওয়াশিং মেশিনে আবার কাচতেও ঢুকিয়েছি এদিকে পুজো করার আগে। এই যে ফেলেছি, স্টার্টটা দিয়ে যাই। আর এই যে দুদিনের এখনো শুকেনি, বৃষ্টি হচ্ছে, এগুলো শুকোয়নি এখনো। আজকে এই যে দেখুন মাথার অবস্থা কি দেখুন, মাথা আঁচড়ানোর মতো সময় আজকে পাইনি। আর মা এসছে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, অনেক ঝামেলা, সব একসঙ্গে চলছে, আর একাকেই সব কিছু করতে হচ্ছে। তো এই যে দেখুন, পুজোটা করে দিয়ে তারপরে যাবো রান্না বসাবো। নিজে খাবো, আগে খাওয়া হয়নি এখনো, চা একটু খেয়েছি ব্যাস, আর কিছু খাওয়া হয়নি। তো পুজোটা করে গিয়ে খাবো, তারপরে রান্না বসাবো। চলুন তাহলে পুজোটা করে নিই অফ ক্যামেরায়, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি।
তো এই যে নিচে এসেছিলাম, দেখছি যে দোকানের বাচ্চা মিস্ত্রি কেউ খাওয়া দাওয়া করেনি, মানে টিফিন যে করে দিয়ে গেছিলাম সেরকমভাবে বসে আছে। তো তাদেরকে বকাবকি করছি যে একটু খেয়ে নিতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে কাজে প্রত্যেকেই ব্যস্ত আছে বলে এই খাবো বলে করতে আছে। তো আমি বকাবকি করছি, তো তার জন্য ওরা বলছে যে হ্যাঁ যাচ্ছি, খেয়ে নিব। আর এই যে দেখুন আমাদের মানে রঙের কাজ হচ্ছে, প্রত্যেকটা মেশিনে কিন্তু রং করা হচ্ছে। আর এদিকে বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে, শুকোবি কিনা কে জানি একদিনে, কালকে পুজো আছে। তো মিস্ত্রি বলছে যে হ্যাঁ শুকিয়ে যাবে, থিনার দিয়ে রং করছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তারপরে ছেলেকে মানে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলিয়ে দিয়েছি, কারণ ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তো আজকে তুলেছি ওকে ডেকে ডেকে, আর ডেকেই কিন্তু ওকে তুলে পাঠিয়ে দিয়েছিলাম একটু দোকানে। মানে যে জিনিসগুলো আমি আনতে পারবো না, এই যে মাটির জিনিসগুলো যা দরকার ঠাকুরের কাছে, ওটা আনার জন্য ওকে পাঠিয়ে দিয়েছিলাম। ও নিয়ে চলে এসেছে। আর দশকর্মার দোকানে আমি ফোন করে দিয়েছিলাম, ওরা রেডি করে রেখেছিল। তো ছেলে গিয়ে সেই বাজারগুলো কিন্তু নিয়ে এসেছে। তো সেইগুলো আমি চেক করে নিচ্ছি সবটা ঠিকঠাক নিয়ে এসেছে কিনা, কারণ একটা যদি কম পড়ে যায় তখন কিন্তু বামুন ঠাকুর কালকে আমাকে বলবে যে এই জিনিসটা আমি পাচ্ছি না, তখন কিন্তু আমি আনতে যে পাঠাবো সেরকম কেউ নেই, কারণ ছেলে থাকবে না, বা কালকেই মানে দুপুরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি আজকে সব কিছু চেক করে নিয়েছি, কারণ কর্তামশাই এসব এতটা ঝামেলায় থাকবে না, আর ও এতটা বোঝেও না। তো সেই জন্য সব দায়িত্বটাই আমার কাঁধে এসে পড়েছে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকেই চেক করে নিতে হচ্ছে। আর বন্ধুরা নাকটাক বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো যাই হোক, এদিকে ডাবটাও বলে রেখেছিলাম, ডাবটাও দিয়ে গেছে, আর সব জিনিস চেক করে নিয়েছি, প্রত্যেকটা জিনিসই ঠিক আছে। তবে একটা জিনিস আরও আসেনি, তো সেটা আমি যখন সন্ধেবেলায় বাজার করতে যাব সেটা কিন্তু নিয়ে চলে আসবো, কারণ বেনে বাজারের সঙ্গে কুলোটা দেয়নি। আর এই ড্রয়ারের মধ্যে সব কিছু বই খাতা ছিল, কালকে না সরি পরশুদিন নিতে এসেছিল সবাই। এই যে লোহার জিনিস আর মানে দোকানের যে জিনিসগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে বই খাতাগুলোও দিয়ে দিয়েছে। তো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ আজকে বুঝতেই পারছেন যে অনেকটাই দেরি হয়ে গেছে। তার জন্য কিন্তু আমি একদম 3টা চুলা লাগিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে রান্না করছি। আর স্ট্যান্ডে ফোন লাগিয়ে যে ক্যামেরা করব সেটার মতো সময় আমার নেই। তো মেয়ে যখন একটু এই রান্নাঘরে আসছে, তো তাকে তখন বলছি একটু তুই ক্যামেরাটা ধরে দে, একটু ভিডিও করে দে। তো সেই করে দিচ্ছে, কারণ আমার পক্ষে আজকে একদমই সময় হচ্ছে না, এতটাই ব্যস্ত আছি। আর এই দুপুরের রান্নাটাও আজকে অনেকটাই করছি, কালকে কাঁকড়া করেছিলাম না, তো সেই কাঁকড়াটাও আজকে করছি। আসলে ছেলে চলে যাবে, তো সেই জন্য আর এখন 6 মাস ভালো মন্দ মানে বাড়ির রান্না কিছুই খেতে পারবে না, আর বাইরের রাজ্যে যাচ্ছে মানে এইসব খাওয়ার তো মোটেই পাবে না। তাই চেষ্টা করছি ও যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেইগুলো একটু রান্না করে খাইয়ে দিতে। তো সেই মতো কাঁকড়া, চিংড়ি মাছের মালাইকারি এইগুলোই কিন্তু আজকে করব। তো সেই ভেবেই আজকে কিন্তু মাছ করছি বন্ধুরা। কিন্তু আজকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে মাছ হওয়ার কথা না, শুধু ছেলেটার কথা মাথায় রেখে একটু মাছ করছি আজকে। বাইরে গেলে তো মাংস ডিম এগুলো পাবে, কিন্তু আমাদের এইসব মাছগুলো ওইদিকে পাবে না। তো সেই জন্য করে দিচ্ছি, আর কিছু করার নেই। তো এই যে মানে এদিকে তরকারিও বসিয়েছি, আর এদিকে কাঁকড়ার দাঁড়গুলো ভেঙে নিচ্ছি। কাঁকড়ার দাঁড়গুলো কালকে ভেঙেছিলাম না, আজকে কিন্তু একটু করে ভেঙে নিচ্ছি। আসলে ভেঙে না নিলে তরকারিতে খাওয়ার সময় মানে ছোট ছোট বাচ্চারা যারা খাবে বা মায়ের দাঁত নেই ভেঙে খেতে পারবে না, তো সেই জন্য একটু একটু করে ভেঙে দিচ্ছি। আর মেয়ে যখনই আসছে তাকে মাঝে মাঝে বলছি তুই একটু ক্যামেরাটা ধর। আমি জানি না কোনো বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিনা। যদি কেউ দেখে থাকেন, ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখার জন্য ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বন্ধু হয়ে। তো এই যে দেখুন আমি কিন্তু কাঁকড়ার টক বসিয়েছি, এদিকে চিংড়ি মাছটাও হালকা করে ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু মাছের মাথা আর চিংড়ি মাছ দুটো দিয়েই কিন্তু আলু পটলের তরকারি করছি। আর আজকে কিন্তু বন্ধুরা অনেকগুলো তরকারি হবে, সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করেই করছি। মাও থাকবে না, মাও পরশুদিন চলে যাবে, তো সেই জন্য চেষ্টা করছি যতটা পারি ভালো মন্দ করে খাওয়াতে। তো সেই চেষ্টাতেই তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে। আর অনেকটা বেলা হয়ে গেছে বলে সেই জন্য তাড়াহুড়ো করে করছি। আর আজকে সারাদিন যে সকাল থেকে কিভাবে রাত পর্যন্ত কাটিয়ে দিলাম কিছুই বুঝতে পারলাম না, মানে টাইমই দেখার মতো সময় হয়নি, এতটাই ব্যস্ত গেছে আজকে। তো এটা পুজোর আগের দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আর এদিকে কিন্তু বসিয়েছি আমি কাঁকড়ার ঝাল দেওয়া, কারণ আমার কর্তামশাই আর ছেলে এর দুজন কিন্তু কাঁকড়ার টক খায় না, বাকি সবাই খায় কিন্তু আমার কর্তামশাই ছেলে খায় না বলে তাদের জন্য আবার কিন্তু আমাকে আলাদা কাঁকড়ার ঝাল দেওয়া করতে হয়েছে। আর এই যে দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট, চিংড়ি মাছের মালাইকারি, আলু পটলের তরকারি, আর এটা হয়েছে কাঁকড়ার ঝাল দেওয়া, মাখো মাখো করেছি একটু, আর এটা হচ্ছে কাঁকড়ার টক, আর এটা করেছি ওই যে লতি কচুর ভাজা করেছি। এই হয়েছে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া সবাই করে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই সব আর ভিডিও করার মতো সময় হয়নি। আসলে সবাই তো একসঙ্গে বসে খায়নি, একজন দুজন করে এসে বসে খেয়েছে, কিন্তু 4টা বেজে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু গুছিয়ে উঠতে। তো তারপরে আবার ছেলে যে কালকে যাবে তার জন্য কিছু জিনিস আমি রেডি করে দিচ্ছি। তো প্রথমেই তাকে করে দিচ্ছি আমার যে ওই যে গ্যাসের যে ওষুধটা আমি তৈরি করি সেইটা কিন্তু রেডি করছি। মা নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে, বাড়িতে রাখবো। আর এটা কিন্তু অর্জুন গাছের ছাল পতঞ্জলি থেকে এনেছিলাম প্যাকেটটা, সেটা কিন্তু ছেঁকে এই পাউডারের মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি কারুর গ্যাসের বা অ্যাসিডের প্রবলেম থাকে, আমি 100% সিওরিটির সঙ্গে বলতে পারি এই পাউডারটা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা উপকার হবে। আর এর ভিডিও যদি কেউ দেখতে চান, আগে আমার দেওয়া আছে চ্যানেলে, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। এটা খুবই একটা উপকারী পাউডার, আর আমার বাড়িতে এটা কিন্তু প্রত্যেক মাসেই বানাতে হয়। তো সেটা এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার সঙ্গে ওই যে ড্রাই ফ্রুটের একটা লাড্ডু বানাবো, সেটা ছেলেকে দিব, বাড়িতেও রাখবো। তো সেটাও মাকে দিয়েছি একটু একটু করে রেডি করতে। তো মা সেটা খেজুরের বিচি ছাড়াচ্ছে, আর ওইদিকে পিস্তা বাদামও একটু ছাড়িয়ে নিচ্ছে। তো সেটার ভিডিও কিন্তু করতে পারিনি বন্ধুরা, মানে এই যে বন্ধুরা বাজার বেরিয়েছি, বাজার করতে যাব, ফল আনতে যাব। আর শরীর কিন্তু চলছে না, এতক্ষণ থেকে টায়ার্ড লাগছে। তো এই যে 7:30টার সময় বেরিয়েছি বাজারে একটু ফলের মার্কেটিং করতে। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন, একটু ফলের বাজার করে নিয়ে আসি। যেহেতু কালকে বাড়িতে পুজো, আমাকেই সব কিছু করতে হচ্ছে, তবে ছেলে আছে একটু একটু করে দিচ্ছে। তো সে ঠিকঠাক আনবে কি আনবে না, সেই জন্য কিন্তু আমি নিজে ফলের বাজার করতে যাচ্ছি। তাহলে চলুন আপনারাও সাথে থাকুন। তো এই যে বন্ধুরা বাজার করে চলে এসেছি, সব রকমের নিয়ে চলে এসেছি যা যা দরকার, মানে ফল, পান, সুপারি, যা জিনিস দরকার সেগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু বাজারে আকাশ ছোঁয়া ফলের দাম। তো যাই হোক, কম হোক বেশি হোক দাম, বাজার থেকে কিন্তু ফল তো আমাকে আনতে হতোই। তো সেই মতো নিয়ে এসেছি, যতটুকু পেরেছি নিজের সাধ্য অনুযায়ী এনেছি। আর তার সঙ্গে কিন্তু আমি ঘরটা মুছেই কিন্তু সব রকমের জিনিসগুলো গুছিয়ে রাখছি, যেহেতু এখানে কালকে সব কিছু কাজ করব আর জিনিসপত্র সব কিছু এখানেই থাকবে, তার জন্য কিন্তু ঘরটা আমি ভালো করে মুছে নিয়েছি। তারপরে জিনিসগুলো রেখেছি আর সব কিছু গুছিয়ে রেডি করে একদম রেখে দিচ্ছি, কারণ যেহেতু আমাকে সব কিছু একা হাতে করতে হবে, সেই জন্য আমি আজকে সব রেডি করে কমপ্লিট করে রেখে দিলাম, যাতে কালকে ঠাকুরমশাইয়ের নিতে একটু সুবিধা হয়। বাড়ি ঠাকুর এসছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু কালকে পুজোটা হবে। সব কিছু আনা হয়ে গেছে, আর দোকানে নতুন রং টং হয়ে গেছে, একদম দোকান একদম নতুনের মতো হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমাদের পুরো দোকান। এখন দোকানে কাজ নেই, কাজ বন্ধ হয়ে গেছে, আজকে পুরো কাজ টোটাল বন্ধ। এই যে মোছামুছি ধোয়াধুয়ি করার পরে কিন্তু এই যে কার্টুনগুলো পাতানো হয়েছে, এইখানেই কালকে পুজো হবে। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর পুজো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকেই পুজো ভালোভাবে কাটান।